তো ডিয়ার ভিউয়ার্স, হ্যাঁ, এখন হচ্ছে আমরা কনসেপ্ট 2 এর আন্ডারে একটা ম্যাথ করব। তো কনসেপ্ট 2 হচ্ছে কী ছিল? কম্বিনেশন অফ হাই স্ট্রেংথ স্টিল উইথ কনক্রিট। মানে আমাদের কম্বিনেশন করতে হবে। আমাদের হাই স্ট্রেংথ স্টিল কার সাথে? কনক্রিটের সাথে। কনক্রিটের সাথে হাই স্ট্রেংথ স্টিলের কম্বিনেশন। ওকে, তো আমরা ম্যাথটায় চলে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে প্রি স্ট্রেস কনক্রিট। এখন কথা হচ্ছে এইটা কিন্তু সম্পূর্ণ দেওয়া নেই, এটা হচ্ছে হাফ অফ স্প্যান দেওয়া রয়েছে, মানে অর্ধেক স্প্যানটা দেওয়া রয়েছে। এটা সেকশনাল একটা ভিউ দেখানোর জন্য মূলত এমনটি করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট 2 এর ক্ষেত্রে এখানে এই যে উপরের সাইডে দেখতে পাচ্ছেন এই জোনটা হচ্ছে কম্প্রেশন জোন, আর এইটা হচ্ছে নিচেই হচ্ছে টেনশন জোন। তো এই বরাবর আমাদের এইটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস, এই যে এটা হচ্ছে আমাদের কি নিউট্রাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। আচ্ছা, এখন নিউট্রাল অ্যাক্সিসের নিচে আমাদের এই যে কেবল বা ওয়্যারটা, এই যে টেন্ডনটা আমাদের দেওয়া আছে এই যে। তো এই বরাবর হচ্ছে আমাদের টেনশন জোনটা কাজ করতেছে। এখন এখান থেকে এই ওয়্যার থেকে আমাদের যে এই যে বটম সারফেস, একদম বটম সারফেস, এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 9 ইঞ্চি এখানে দেওয়া আছে। আচ্ছা, আর এই যে হাফ অফ স্প্যানের ডিস্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12 ফিট দেওয়া রয়েছে, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 24 ফিট। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে টেনশন জেনারেট করার কারণে এখানে এক ধরনের কম্প্রেশন ক্রিয়েট হয়েছে যে কনক্রিটের ভিতরে। তো এটার মান দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 360 কিপস। ওকে, এখন বলতেছে ফাইন্ড দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ ইন দ্য কনক্রিট। ওই সেমভাবে আমাদের হচ্ছে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথটা ফাইন্ড আউট করতে হবে। তো এখানে হচ্ছে 30 ইঞ্চি হচ্ছে আমাদের হাইট আছে, আর 20 ইঞ্চি হচ্ছে আমাদের উইটে আছে। তো আমাদের হচ্ছে এই যে এখানে এই বরাবর হচ্ছে আমাদের টেন্ডনটা আছে, এটা 9 ইঞ্চি উপরে এখান থেকে। আর এই হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস, এই যে এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। এই তাহলে টোটাল হচ্ছে আমাদের 30 ইঞ্চি, তাহলে এখানে হচ্ছে অলরেডি 9 ইঞ্চি আছে, তাহলে এখানে হচ্ছে আর 15 ইঞ্চি হতে আমাদের বাকি কত থাকে? এটা হচ্ছে 6 ইঞ্চির মধ্যে আছে, 9 6 15। এই হচ্ছে আমাদের এখানকার যে বিষয়টা। ওকে, এখন হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে কি এফ সমান সমান এফ বাই এ প্লাস মাইনাস হচ্ছে এ পিসি বাই আই প্লাস মাইনাস হচ্ছে এম সি বাই আই। এটা হচ্ছে আমাদের স্ট্রেসের বেসিক ফর্মুলা। এখন কথা হচ্ছে আমার কিন্তু ই এর মানটা নাই, এখন ই এর মানটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? ওকে, তো আমাদের এফ সমান সমান ওই 360 কিপস দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা পিএসআইতে কনভার্ট করেছি, এই যে পিএসআইতে কনভার্ট করেছি। ওকে, আর এরিয়া দেওয়া রয়েছে এখানে 30 ইঞ্চি ইন্টু হচ্ছে 20 ইঞ্চি, এত ইঞ্চি স্কোয়ার। এখন ই হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। এখন সি সমান সমান কত? সি সমান সমান ওয়াই বাই 2, ওয়াই হচ্ছে 30 ইঞ্চি ভাগ হচ্ছে 2, দ্যাট মিনস হচ্ছে 15 ইঞ্চি। আই সমান সমান কত? বিএস কিউব বাই 12, আই এর মানটা, মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এখানে হচ্ছে বি হচ্ছে কত? 20, আর হচ্ছে এইচ হচ্ছে কত? 30, তার কিউব ডিভাইড হচ্ছে কত? 12। তাহলে এখান থেকে হচ্ছে 35,000 ইঞ্চি এর পাওয়ার কত? 4 আসবে। ওকে, এখন হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো হচ্ছে মোমেন্ট সমান ডব্লিউ এর স্কোয়ার বাই কত? 8। এখন ডব্লিউ এর মান হচ্ছে 3 দেওয়া রয়েছে, 3 কিপ পার ফিট। ওকে, আর হচ্ছে এল হচ্ছে কত? 12 গুণ 2, কারণ এখানে হাফ অফ স্প্যান দেওয়া রয়েছে, তার সাথে 2 দিয়ে মাল্টিপল করে টোটাল স্প্যান, তাহলে 24, তাহলে তার স্কোয়ার ডিভাইড হচ্ছে কত? 8। তখন এখান থেকে 216 কিপ ফিট আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের মোমেন্ট। এখন আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে আমাদের যে সেকশনটা আছে, আমাদের সেকশনে এই যে উপরের পার্টে এই বরাবর হচ্ছে আমাদের কম্প্রেশন কাজ করে, এই বরাবর হচ্ছে আমাদের টেনশন কাজ করে। তো এই যে কম্প্রেশন এবং টেনশন, এই যে মাঝের যে ডিস্টেন্স, কম্প্রেশন এবং টেনশন মাঝের যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলবো আর্ম, আর নিচে হচ্ছে আমাদের এই যে এই টেনশন জোন থেকে নিচে এই ডিস্টেন্স এখানে 9 ইঞ্চি দেওয়া ছিল আর কি। এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। এখন কথা হচ্ছে আমাদের এখান থেকে ইটা ফাইন্ড আউট করতে হবে, ই। আচ্ছা, তাহলে এখন আমরা জানি এম সমান সমান কি? কাপল কীভাবে হলো? কারণ এখানে মোমেন্ট ক্রিয়েট হলো কেন? মোমেন্ট ক্রিয়েট হলো কিন্তু এখানকার কম্প্রেশন, এই যে কম্প্রেশন কারণে এইদিকে মুভ করতেছে, আর এই টেনশনের কারণে এইদিকে মুভ করতেছে। তো সেখান থেকে কিন্তু আমাদের এখানে মোমেন্টটা ক্রিয়েট হলো, তো এই জন্য মোমেন্ট সমান সমান কাপল দেওয়া হয়েছে। কারণ এটা কাপল মানে কি? দুটো জিনিস যখন হচ্ছে এই অবস্থায় থাকে, মানে কাপলিং সিস্টেমে থাকে, এবং দুটোই রোটেটিং অবস্থায় থাকে, তখন আমরা কাপল বলে থাকি। আচ্ছা, তো এখানে হচ্ছে তাহলে এম সমান সমান কাপল। এখন কথা হচ্ছে কাপলটাকে আমরা না লিখে আমরা ফোর্স ইন্টু ডিস্টেন্স লিখতে পারি, ফোর্স ইন্টু ডিস্টেন্স। ওকে, এখন এম এর মান কত? এম এর মান হচ্ছে 216, এখান থেকে আমরা পেয়েছি 216 কিপ ফিট। তো এখান থেকে আমরা এই যে কিপটাকে হচ্ছে 10^3 দিয়েছি, তখন হচ্ছে পাউন্ড হয়েছে, ইন্টু হচ্ছে ফিটটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করেছি। এরপরে হচ্ছে ফোর হচ্ছে কত? 360, এত কিপ ছিল, সেখান থেকে পিএসিতে নেওয়া হয়েছে গুণ 10^3 দিয়ে, ইন্টু হচ্ছে আর্ম। এই আর্ম মানে হচ্ছে এইটা, আর্ম মানে হচ্ছে আমাদের এই যে কম্প্রেশন এবং টেনশনের যে ইন্টারনাল ডিস্টেন্স, সেটা হচ্ছে আর্ম। ওকে, তো এই আর্মটা আমরা ফাইন্ড আউট করবো। তাহলে আর্ম সমান কত হবে? এইটা ভাগ হচ্ছে এইটা যখন দিব, তখন হচ্ছে 7.2 ইঞ্চি হবে হচ্ছে আমাদের এই আর্মটা। আর্ম মানে হচ্ছে কম্প্রেশন থেকে টেনশন, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 7.2। এখন এর সাথে হচ্ছে আমাদের এই 9 ইঞ্চিটা কী করবো? যোগ করবো। তাহলে এখন হচ্ছে 7.2 প্লাস হচ্ছে কত? 9 ইঞ্চি। এই এখন এখান থেকে বাদ দিব কত? এখান থেকে বাদ দিব হচ্ছে আমাদের এই যে মিড, নিউট্রাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে কত? 15 ইঞ্চি। তো এটা যখন হচ্ছে আমরা এই 15 ইঞ্চিটা বাদ দিব, তখন আমরা পাবো 1.2 ইঞ্চি, 1.2 ইঞ্চি পাবো। এখন তো হচ্ছে 1.2 ইঞ্চি, এইটা হচ্ছে আমাদের হচ্ছে উপরের পার্টে, এইটা কিন্তু আমাদের উপরের পার্টে, এই যে
1.2টা আমরা পেয়েছি, এটা হচ্ছে আমাদের এই উপরের পার্টে কিন্তু। তার মানে আমাদের এখানে আমরা এটা বুঝতে পারতেছি আমাদের যে টেন্ডনটা যেটা আছে সেটা কিন্তু নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরে আছে, নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরে আছে। ওকে, এখন এখান থেকে আমরা কি বের করবো, এখান থেকে এফ সমান হচ্ছে এফ বাই এ প্লাস মাইনাস হচ্ছে এপিসি ডিভাইড হচ্ছে আই প্লাস মাইনাস হচ্ছে এমসি বাই আই। এখন কথা হচ্ছে এখানে তো কোনো বেন্ডিং ক্রিয়েট হয়নি, ভালো করে খেয়াল করতে হবে, এখানে কিন্তু কোনো বেন্ডিং ক্রিয়েট হয়নি, আমাদের কনসেপ্ট 2তে কোনো বেন্ডিং ক্রিয়েট হয় না। এই কারণে আমাদের কিন্তু হচ্ছে এমসি বাই আই এর মানটা কত হয়ে যাবে, তখন 0 হয়ে যাবে। এমসি বাই আই এর মানটা কত হবে, 0 হয়ে যাবে। ওকে, তখন থাকবে শুধুমাত্র এফ বাই এ প্লাস মাইনাস হচ্ছে এবিসি বাই আই। তো এফ এর মান আমরা এখানে সেট করেছি, এ এর মান এখানে দেওয়া হয়েছে প্লাস মাইনাস, এখন এফ হচ্ছে সেমভাবে দেওয়া মানটা সেট করা হয়েছে গুণ এই ই হচ্ছে কত পেয়েছি 1.2, এই যে 1.2, আর সি হচ্ছে কত 15 ইঞ্চি, 1.2 ইঞ্চি 15 ইঞ্চি ডিভাইড হচ্ছে 45,000। তো এখান থেকে হচ্ছে আমরা পেয়েছি, এখান থেকে পেয়েছি 600 আর এখান থেকে হচ্ছে 144। তো এখন কথা হচ্ছে আমাদের যেহেতু আমাদের নিউট্রাল অ্যাক্সিস এই হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস যদি হয়, এই নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরে হচ্ছে আমাদের কি আছে, নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরে হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি ই এর মানটা যেহেতু উপরে আছে, তো এই জন্য এখানে কি দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে, মাইনাস দিতে হবে। তার মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরে যদি আমাদের টেন্ডন থাকে তাহলে অবশ্যই আমাদের হচ্ছে এই যে এই এপিসি বাই আই এটা হচ্ছে আমাদের টপে কী হবে, নেগেটিভ হবে। আচ্ছা, এখানে টপে যদি নেগেটিভ হয় তাহলে এখানে হচ্ছে পজিটিভ হবে, এখানে পজিটিভ হবে, বটমে পজিটিভ হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এখানকার নিয়ম। তো এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে মাইনাস 744 পিএসআই আর এখানে পেয়েছি হচ্ছে মাইনাস 456 পিএসআই। তো এইভাবে মূলত হচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো কনসেপ্ট 2 এর আন্ডারে।